সুপ্রিয় রসুন চাষি ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের রসুনের ফলনটা কি স্প্রে করলে ফলনটা দ্বিগুণ হবে বা ফলনটা বৃদ্ধি পাবে সেটা নিয়ে আলোচনা করব, এবং কোন কীটনাশক বা কোন ছত্রাকনাশক স্প্রে করলে রসুনের ফলনটা বৃদ্ধি পাবে এবং কোন মুহূর্তে কোনটা দিতে হবে এই বিষয়ে আমি আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা আমার এই ভিডিওটি দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের কৃষি বিষয়ে যে কোনো পরামর্শ বা কৃষি বিষয়ে যে কোনো সমস্যার সম্মুখীন হলে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি যতটুকু জানি আমার সামর্থ্য অনুযায়ী প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব। আর ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখুন। আসলে এখন রসুনের যে পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিতে কি স্প্রে করলে রসুনের ফলনটা বৃদ্ধি পাবে এবং দানাটা বড় হবে, আমি সেই বিষয়ে আলোচনা করছি। আপনারা দেখুন, এই মুহূর্তে কিন্তু রসুনের অলরেডি দানা নামা শুরু হয়ে গেছে, মানে রসুনের গুটি বড় হওয়া শুরু হয়ে গেছে। ঠিক এই টাইমেই কিন্তু রসুনের গুটি বড় করার জন্য আপনার যে ভিটামিন গুলা রয়েছে সেই ভিটামিন গুলা কিন্তু স্প্রে করতে হয়। হ্যাঁ, এই সঠিক সময়ে যদি সঠিক ভিটামিনটা আপনারা স্প্রে করতে না পারেন তাহলে কিন্তু দানাটা কিন্তু বড় হবে না, আপনার ফলন কিন্তু কমে যাবে। তাহলে এই মুহূর্তে কি স্প্রে করলে দানাটা বড় হবে সেটা হলো আপনার হয়তো আপনারা জেনে থাকবেন যে জিব্রেলিক অ্যাসিড নামে একটা ট্যাবলেট কিনতে পাওয়া যায়। জিব্রেলিক অ্যাসিড নামে একটি ট্যাবলেট কিনতে পাওয়া যায়। আপনারা জমিতে মারতে গেলে অনেকেই আপনাকে নিষেধ করবে, অনেকেই বলবে এটা মারা যাবে না, এটা মারলে রসুন ঘরে রাখা যাবে না, রসুন নষ্ট হয়ে যাবে, এই বিভিন্ন রকমের ভয়ভীতি দেখাবে। আসলে কোম্পানি যখন একটা জিনিস বের করে অনেক হিসাব নিকাশ করে, হ্যাঁ, বিজ্ঞানী দ্বারা পরীক্ষা নিরীক্ষা করে তারপরেই কিন্তু একটা জিনিস বের করা হয়। আসলে জিব্রেলিক অ্যাসিডটা কি? জিব্রেলিক অ্যাসিডটা মূলত একটি ভিটামিন, এবং এই জিব্রেলিক অ্যাসিডের সাথে যদি আপনারা চিলেটেড জিঙ্ক এবং এর সাথে যদি সলুবর বোরন স্প্রে করেন তাহলে রসুনের দানাটা কিন্তু অনেক বড় বড় হবে এবং রসুনের ফলন কিন্তু বৃদ্ধি পাবে। আমি আবারও বলছি, আপনার জিব্রেলিক অ্যাসিড যেটা ট্যাবলেট বলা হয়, একটা ট্যাবলেট 2 ড্রাম পানি করবেন, একটা ট্যাবলেট 2 ড্রাম পানি করবেন এবং 2 ড্রামের মধ্যে আপনার 17 গ্রামের 2 পাতা সিলেটেড জিঙ্ক দিবেন এবং সেই সাথে প্রতি লিটার পানিতে 1.5 গ্রাম হারে সলুবর বোরন দিয়ে আপনি পরন্ত বিকেলে স্প্রে করবেন। 7 দিন পরে সেম এই জিব্রেলিক অ্যাসিড মানে একটি ট্যাবলেট 6 ঘন্টা ভিজায় রেখে 2 ড্রাম পানি করবেন এবং 2 ড্রাম পানির মধ্যে 17 গ্রামের 2 পাতার সিলেটেড জিঙ্ক এবং প্রতি লিটার পানিতে 1.5 গ্রাম হারে সলুবর বোরন দিয়ে পরন্ত বিকেলে স্প্রে করবেন। দেখবেন আপনার ফলনটা কি পরিমাণ বৃদ্ধি পায় এবং রসুনের কালারটা এবং রসুনের শেপটা কেমন হয় আপনি স্প্রে করে দেখবেন। আরো অন্যান্য ফসল সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি যতটুকু জানি ততটুকু উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।